বন্ধুরা আমরা আজকে রয়েছি কয়েকজন ছোট ছোট বন্ধুদের সাথে এবং এদের সাথে প্রথমে আমরা পরিচয় করে নেব। বাবু তোমার নাম কি? আমার নাম প্রান্তি পাত্র। তোমার নাম? তন্ময় পাত্র। কমল পাত্র। তো আমার সাথে রয়েছে প্রান্তি পাত্র, তন্ময় পাত্র এবং কমল পাত্র। তো এরা সচরাচর বাংলা ভাষায় কথা বলে। তো এদের স্কুল বা বিদ্যালয়ে বা এমনি মানুষজনের সাথে যখন কথা বলে এরা বাংলায় কথা বলে, কিন্তু এরা নিজেদের মধ্যে আরেকটা ভাষায় কথা বলে। তো সেই ভাষা নিয়ে আমরা ওদের সাথে কথা বলবো। তো এরা আমারই গ্রামের ছেলে, কিন্তু সেই ভাষাটা আমি জানি না যে এরা ভাষাটা কীভাবে শিখলো সেই ভাষাটা, এবং এরা কিভাবে কথা বলে সেটা আমি দেখানোর চেষ্টা করব। তোমার কোন জেলায় বাড়ি? তোমার জেলার নাম কি? টুকরিয়াপাড় তো তোমার গ্রামের নাম। তোমার জেলার নাম কি? পশ্চিম মেদিনীপুর। তোমার জেলার? পশ্চিম মেদিনীপুর। তো এদের সকলেরই জেলা কিন্তু পশ্চিম মেদিনীপুর। তো এরা কিছু ভাষায় কথা বলে, তো সেই ভাষাতে আমরা এখন এদের সাথে কথা বলার চেষ্টা করব, কিন্তু সেই ভাষাটা আমি জানি না, আমি শেখার চেষ্টা করব। ওই যে আমার নাম তন্ময়, তো এটা তুমি সেই ভাষাতে কি বলবে? ইনকামান নিনকাম তিনকনময়। তুমি কি বলবে? ইনকামান নিনকাম কিংকমল। ইনকামান নিনকাম ইনকাম কি কিংকাতে। তো আমি কি বলছে বুঝতে পারছি না। তো এ কি বলে, এ যে বললো এ কি বলেছে? ইনকামান নিনকাম পিংকাতে পিংকাতে। এটা বাংলায় কি বলেছে, মানে যে ভাষায় আমি কথা বলছি এই ভাষাটা কি বলবো? আমার নাম প্রান্তি পাত্র। আচ্ছা, তো তোমরা বুঝতে পারছো যে মানে একটা কথা বা একটা কি মানে ভাষা কি, একটা ভাষা হচ্ছে সেটা যে ভাষাতে মানে শুধু একজন ব্যক্তি কথা বলে না, যে মানে কি বলবো সেই ব্যক্তি কথা বললে অন্য কোনো ব্যক্তি সেই ভাষাটা বুঝতে পারে, তখনই সেটা ভাষা। এবং এটা নয় যে কোনো মানে কি বলবো একজন টু একজন আরেকজন, মানে দুটো ব্যক্তির মধ্যে নয়, এটা একটা কমিউনিটি বা একটা সমাজে যখন এই ভাষায় কথা বলা হয় তখনই কিন্তু সেটা একটা ভাষা হিসেবে পরিচিত। তো আমরা না আরও বিভিন্ন রকমের কথাবার্তা এদের সাথে বলবো। যদি আমি বলি যে আমি ক্লাস 3-তে পড়ছি, তখন এটা কি হবে? ইনকামি ক্লাস না কিং ক্লাস থিংকিরিতা পিং করছি। তুমি যদি বলো আমি ক্লাস 4-এ পড়ছি কি হবে? ইনকামি কিং ক্লাস থিং করে পিং করছি। তুমি যদি বলো আমি ক্লাস 10-এ পড়ছি কি হবে? ইনকামি পিং কেনা পিং করছি। তো তোমরা যে ভাষায় কথা বলছো এই ভাষায় তোমরা কি মানে বাড়িতে বাবা মার সাথে কথা বলো? না না। তাহলে তুমি বাবা মার কাছ থেকে কথাটা শিখোনি, তাহলে কথাটা কার কাছ থেকে শিখেছো? ওই বড় বড় ছেলেদের কাছ থেকে। বড় বড় ছেলে বলতে মানে দাদারা বা এরকম দাদারা কাকারা এদের কাছ থেকে? আমিও তো তোমার কাকা, তাহলে আমি এই ভাষাটা জানি না। তো আমি তো এই গ্রামেই থাকি, তাহলে আমি কথাটা জানলাম না, তোমরা কি করে জানলে? সবাই আমরা প্রতিদিনই কথা বলি। কার সাথে কথা বলো? তো যে কাকাদের বা ওরাও বলে আমরাও বলি। কাকা দাদা ধরো তোমরা বলছো যে কথাটা তোমরা তোমাদের বাবা মার কাছ থেকে শিখোনি, তাই তো? তুমি প্রথম এই কথাটা কবে শিখেছো, মানে আজ থেকে কত বছর আগে শুনেছিলে? আজ থেকে প্রায় 1 বছর আগে। তুমি 1 বছরের মধ্যে কথাটা শিখে গেছো? হ্যাঁ। তুমিও? হ্যাঁ। আমি যখন এখানে ছিলাম তখন তো তোমরা এই ভাষায় কথা বলতে না? হুম না, আমি কথা বলতাম না, তার 1 মাসে এবারে 1 বছরই শিখেছো। আমাকে শিখাবে তোমরা? তোমরা যখন তাহলে এই কথাটাই ওই কথাই কি লেখালেখি করো? না না, যেতে বলেছিল কি এখানে ক্যামেরা। তোমরা শুধু কি করো, মানে এই কথাটাই করো, এই কথাটাই শুধু কথা বলো, তাই তো? এই স্কুলে মাস্টার সাথে কি এই ভাষায় কথা বলো? না 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 না। ধরো আমি যদি বলি যে আমার গান শুনতে ভালো লাগে, তাহলে আমি এটা কি বলবো? ইনকামার গিনকান সিনকুনতা ভিনকালা লিংকায়। ঠিক বলছে? হ্যাঁ। আমি যদি বলি আমি কমলকে ভালোবাসি, তাহলে এটা কি হবে? ইনকামে কিংকামাকে ভিনকালা ভিনকাসি। আমার মাথা ঘোরাচ্ছে। ইনকামার মিনকাতা কিং ঘোরাচ্ছে। আমাকে হাগা পেয়েছে। ইনকামাকে হিনকাগা পিংকাইছে। ঠিক বলছে? হ্যাঁ। এটা যদি বলি যে
আমার জামার রং লাল কি হবে? জিনকামার লিনকাল। আমার জামা নীল। জিনকামার লিনকং নীল। আমার জামা হলুদ। জিনকামার হিঙ্গলুদ। আচ্ছা, তো আজকে আমি স্কুল যাব না, এটা কি হবে? আমি স্কুল যাব না। আমার মাথা ঘোরাচ্ছে। আমার মিনকাটা ঘিন করাচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এরা কিন্তু মানে সেই ভাষাতে যথেষ্ট মানে কি বলবো যে একটা আয়ত্ত করে নিয়েছে, এবং এরা যেটা বলছে যে এই ভাষাটা এরা 1 বছরের মধ্যে শিখেছে। আচ্ছা, তোমরা যখন মামা বাড়ি যাও তোমরা কি এই ভাষায় কথা বলো তন্ময় পাত্র? না। সেখানের মানুষ কি এই ভাষায় কথা বলে? না। তোমার? না। তোমার? তো তোমরা এটা মানে কোথায় কাদের সাথে শুধু কথা বলো? টুকরিয়াপাটের মানুষদের সঙ্গে, না কেশপুরের মানুষদের, না গড়বেতা, কাদের সঙ্গে? শুধু টুকরিয়াপাটের মানুষ এই ভাষায় কথা বলে? টুকরিয়াপাট, বনকাটি ওরাও সব কথা বলে। তার মানে বলতে হয় যে কেশপুর ব্লক আর গড়বেতা ব্লকের মানুষেরা এই ভাষায় কথা বলে, তাই তো? তোমার বাবা কি এই ভাষা জানে? না। তোমার মা এই ভাষা জানে? না। ওষুধ খেয়ে যা। পরে আবার আমরা পরে ফিরে আসছি। তন্ময় ওষুধ খেতে যাচ্ছে, চলুক। তো তন্ময় ওষুধ খেতে যাচ্ছে, এটা কি হবে? তো আমাকে কি তোমরা এই ভাষাটা শেখাবে? হ্যাঁ। ধরো আমি যদি বলি যে আজকে সোমবার, এটা কি বলবো? ইনকাজকে সিনকম্বার। ইনকা জিকে ইনকাজকে সিংকম্বার। আজকে মঙ্গলবার। আজকে বুধবার। বৈশাখ মাস কি হবে? জ্যৈষ্ঠ মাস। আষাঢ় মাস। শ্রাবণ মাস। ভাদ্র মাস। আশ্বিন মাস কি হবে? এবছর দুর্গাপূজা দেখতে যাব। ঠিক বলেছে না? হাসছো না, ঠিক বলেনি। কোথায় ভুল বলেছে? আজকে ঠাকুর দেখতে, ওইটা ভুল বলেছে। আজকে ঠাকুর দেখতে যাবো কি হবে মানে? আমি দুর্গা ঠাকুর দেখতে যাবো, এটা কি হবে? ঠিক বলছে না? একটু কথাটা উচ্চারণ হয়নি। কিরকম? আজকে দিন করুগা তিনকাকর দিনকে একটা দিন খাবো। ঠিক বলেছে এবারে? তো তোমরা বুঝতে পারছো যে এখানে কিন্তু মানে একজন যদি ভুল উচ্চারণ করে বা কোথাও ভুল বলে, তো সেটা কিন্তু অন্য একজন ব্যক্তি মানে বুঝতে পারছে যে সে কোথাও ভুল করছে। তার মানে কি একটা সঠিক একটা ব্যাকরণ বা সঠিক একটা উচ্চারণ রয়েছে, যার ফলে কিন্তু তারা বলতে পারছে যে এটা ভুল বা এটা এভাবে বলা যায়। বন্ধুরা, তোমরা দেখলে যে আমরা প্রান্তিক পাত্র তন্ময় পাত্র এবং কমল পাত্র, এই 3 জন ছোট ছোট ব্যক্তিদের সাথে বা বন্ধুদের সাথে আমরা আড্ডা করলাম। তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে, আমরা পরবর্তী সময়ে আবার এরকম ভিডিও আনবো। তো তোমরা যদি বলো যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কি বলবে? এই ভিডিওটাকে লাইক করো। এই ভিডিওতে কমেন্ট করো। ঠিক বলছে? কি হবে? এই ভিডিওতে কমেন্ট করো। ঠিক বলেছে? তুমি তাহলে সেটা কি ভুল করেছিলে? উচ্চারণটা হয়নি, আর সে প্রথমেরটা ভুল বলেছিল। আচ্ছা, তো সে ভুল বলেছিল, সেটা নিজেও বুঝতে পারছে। তো আমার মনে হয় যে এই ভাষায় যেহেতু এরা সচরাচর বা এরা মানে সবসময় কি বলবো দৈনন্দিন জীবনে কথাবার্তা বলে না, তো সেই জন্য কি হচ্ছে যে এই ভাষাতে কিন্তু
হয়তো মানে কি বলবো মিসপ্রোনাউন্সিয়েশন বা একটা কী বলবো যে একটু মাঝে মাঝে অসুবিধা হয়ে যায়, যেমন আমরা বাংলা ভাষায় সবসময় কথা বলি কিন্তু বাংলা ভাষাও আমরা মানে যেটা সকল স্ট্যান্ডার্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছি, তো সেই ভাষাতেও কিন্তু আমরা অনেক সময় প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ ভুল করে থাকি। তো এটা আমার মনে হচ্ছে যে এটা আমাদের কী বলবো জড়তা থেকে হতে পারে, বা আমরা সেই শব্দটা অনেক সময় অনেক শব্দ থাকে যেটা উচ্চারণ করতে পারি না সঠিকভাবে, সেটা আমাদের নিজেদের অ্যাকসেন্টের জন্য হতে পারে। তো সেই জন্য তো সবাইকে বলো যে এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটা দিন দেখার ধন্যবাদ। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকলকেই ধন্যবাদ। ধন্যবাদ কমল পাত্র, ধন্যবাদ তন্ময় পাত্র, ধন্যবাদ পান্তি পাত্র। চলো।